আজ দুপুরে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করে চীনের চিকিৎসক। দর্শক, বেগম খালেদা জিয়ার অবস্থার সবশেষ খবর নিয়ে আরো বিস্তারিত জানতে চলে যাব এফআর কেয়ার হাসপাতালে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। উনি মারা গেছেন, এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন। বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক দেখতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। খালেদা কি জীবিত নেই? আজ আমাদের মা বেগম খালেদা মারা গেছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ আমরা একত্র করেছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। মারা গেছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি, আপনারা একটু বন্ধ করেন। বিস্তারিত মূল ভিডিওতে। গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ব্যক্তিগত চিকিৎসক দলের পাশাপাশি দেশ বিদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার অবস্থার উন্নতির জন্য চিকিৎসা সেবা দেন। তবে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গত শুক্রবার গভীর রাতে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই আবেগ আপ্লুত হয়ে তাকে বাঁচাতে নিজেদের অঙ্গ দান করার কথাও প্রকাশ করেন। খালেদা জিয়ার পরিস্থিতি জানতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। চিকিৎসার অংশ হিসেবে তাকে বিদেশে নেওয়ার কথা বিবেচনা করা হলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি বলে চিকিৎসক দল জানিয়েছে। এই অবস্থায় তিনি কোনো মতেই বিমানে করে জার্নি করতে পারবেন না। এ পরিস্থিতিতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বলেন, এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো পথ নেই। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও পরবর্তী সব খবর জানতে সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি, আপনারা একটু বন্ধ করেন। বিস্তারিত মূল ভিডিওতে। বেশ কয়েকদিন ধরে ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ জটিলতার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণের কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। রাত পোহালি খবর আসার কথা ছিল, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিশেষায়িত হাসপাতালে। কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল। শব্দটি হলো কারিগরি ত্রুটি। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে ঘোষণা করলো, তার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থার কথা জানালো। সেখানে কাতার আমিরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত? কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ারবাসের জন্য বিকল্প 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট আছে। তাহলে যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে, তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে, নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে, মানে সিদ্ধান্তের জায়গায়? এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয়। দর্শক, একদিকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে, আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না। বিষয়টা কি ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না?
এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়নি। সবশেষ তথ্য হলো শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে। এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটি এখন রোববারেও নিশ্চিত নয়, কারণ নতুন ঘোষণা অনুযায়ী শনিবারে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও তারপরও কিছু যদির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে। তাহলে কারিগরি ত্রুটিটি কি আসলেই বিমানের নাকি অন্য কিছুর? এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জরুরি যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার সেটি কি পাওয়া গেছে? দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন ধোঁয়াশা কেন? আর এই ধোঁয়াশার কারণে যে গুজব ছড়াচ্ছে তার দায়ী বা কার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোখ রাখছে গণমাধ্যমে। সবশেষ বিভ্রান্তিটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে। খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন। যখন একজন রোগীর মাল্টি অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয়, তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায়। এই বিশেষ ব্যবস্থা হলো এয়ার অ্যাম্বুলেন্স, যা আসলে একটি চলন্ত ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউর মতো কাজ করে। এই বিমানগুলিতে প্রশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর, মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না, এমন ধারণা পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। গত 29 নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের